ক্রিকেট টিম এবং কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আপনি ফলো করেন, আমি শিওর আপনি কখনো বোর হবেন না। বাংলাদেশ হয়তো খারাপ খেলতেছে, বাট আপনি আবার বিসিবির দিকে চিন্তা করলে বা অভ্যন্তরীণ যে বিষয়গুলো, ক্রিকেটের বাইরে অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে যখন আপনি ঘাটাঘাটি করবেন, আপনি 100% শিওর থাকেন আপনি বোরিং হবেন না। মানে এখানে চলতেছে পুরোপুরি সার্কাস, লক্ষ্য করবেন আপনি পুরোপুরি একটা সার্কাসের সিনারিও চলতেছে 2 দিন পর পরে, এমন একটা ইস্যু যেগুলো সরাসরি ক্রিকেটের সাথে সম্পৃক্ত না, যেখানে হয়তোবা মূল উদ্দেশ্য থাকতে পারতো যে আমাদের যে ক্রিকেটের কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, কীভাবে নতুন নতুন প্লেয়ার আরও তৈরি করা যায়, বা আমাদের ডোমেস্টিক ক্রিকেটকে আরও বেশি কীভাবে ডেভেলপ করা যায়, বা ভালো ভালো প্লেয়ারকে কীভাবে সুযোগ দেওয়া যায়, এই বিষয়গুলো। কিন্তু এখানে এই বিষয়গুলো নিয়ে না থেকে থাকে কি, কাকে কি দায়িত্ব দেওয়া হলো, কিভাবে আমি দায়িত্ব পাবো, কিভাবে আমি প্রেসিডেন্ট পদে বা অন্যান্য পদে আমি পেতে পারি, কে কি ভুল করছে শুধু খুঁত, সাংবাদিকদের বিষয়। আবার এখানে তো আমাদের সাংবাদিক বিষয়রা রয়েছেন, উনি আবার ওরা হচ্ছে যে একদম ক্রিকেট বিশেষজ্ঞ যারা। সো এটা নিয়ে আর কিছু বলার নাই। যেটার মূলত উৎপাত শুরু হয়েছিল সে আমার যতটুকু মনে হয় যে সাকিব তামিম ইস্যু নিয়ে। সো এটার পর থেকে মানুষের আসলে বা সবার মূল কেন্দ্রবিন্দু থাকে না যে বাংলাদেশ ক্রিকেট আদৌ উন্নত হচ্ছে কিনা, মূল কেন্দ্রবিন্দু থাকে বিসিবিতে একটা ঝামেলা চলতেছে সাকিব তামিম ইস্যু, সেটা শেষ হতে না হতে নতুন একটা ইস্যু, সেটা শেষ হতে না হতে আরও একটা নতুন ইস্যুর কোনো শেষ নেই। এই ইস্যুতে কখনো থাকে না যে যে আমরা ক্রিকেটে ডেভেলপ করতেছি, আমরা একটা ডিসিশন নিয়েছি যেটা বাংলাদেশ ক্রিকেটের ফিউচারে কাজে লাগতেছে। কারণ বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সো এটা একটা চলমান সার্কাস এটা একটা চলমান প্রক্রিয়া, যে সার্কাস কবে শেষ হয় সেটা বলা মুশকিল, আর ধীরে ধীরে ক্রিকেট তো ধ্বংসের পথে যাচ্ছে, সেটা নিয়ে আর আসলে বলার কিছু নাই।